আমার কাছে তো 500 টাকা আছে মাত্র, তাও আবার ছিঁড়া। এটা দিয়ে আমি বিস্কুট কিভাবে নিব? আচ্ছা দেখি, একটু দোকানে গিয়ে কিছু করতে পারি কিনা। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই একটু বিস্কুট নিতে চাইছিলাম আপনার। লইলে কাকা এটা দিয়ে দেন, আর এটা দিয়ে দেন। এই ভাইটি বুঝতে পারিনি, যাই হোক বাঁচলাম। থ্যাংক ইউ ভাই, তাহলে আমি চলে যাই এখন। এক্সকিউজ মি ভাই, একটু আইবা। বলেন ভাই কি? আপনি যে টাকাটা আমাকে দিয়েছেন, এটা কি আপনি দেখে দিয়েছেন না না দেখে দিয়েছেন? ভাই কোনো সমস্যা হয়েছে? ভাই আপনি যে টাকাটা দিয়েছেন এই টাকাটা তো ছিঁড়া। আসলে ভাই আমি দুঃখিত, আমি আপনার চিরানুর ডিস্ট্রিক্ট আছে, কিন্তু আপনি চিরানুটা নিয়ে নিছেন, কিছু বললেন না যে? আসলে আমি প্রথমে দেখতে পাইছি যে এই নোটটি ছিঁড়া, তবে কিছু বললেন না। কারণ হলো আমাদের উপরে তো আল্লাহ একজন আছেন, উনি সব কিছু দেখেন। আর আমরা হচ্ছে মুসলমান, আমাদের দ্বারা তো কোনো বেইমানি বাটপাড়ি চিরাই করা ঠিক না। এই যে আপনি যেটা করলেন এটা তো বেইমানি বাটপাড়ি পর্যায়ে পড়ে। আপনি আমাকে যদি প্রথমে বলতেন হয়তো আমি বলতাম চলবে, হয়তো বা বলতাম চলবে না, কিন্তু আপনার এটা ঠিক হয়নি। আপনার উচিত ছিল আপনি বলার, তারপর আমি রেখে দিছি যাতে আপনাকে পরের বার বলতে পারি যে আপনি এটা ঠিক করেননি। আশা করবো এখন থেকে আপনি এইসব করবেন না। এসব করলে কিন্তু আপনার কাজে কর্মে কিছুতেই বরকত আসবে না। আর আমরা যেহেতু মুসলিম, সেহেতু আমাদের উচিত হলো সবসময় ভালো কাজের সঙ্গে থাকা এবং সত্য কথা বলা। এই জন্যই তো আজকে আমি এত সফল। আসলে ভাই আমি দুঃখিত ভাই, আমি বুঝতে পারি নাই ভাই। আমি এখন আর বুঝতে পারছি আমার ভুলটা। আপনি যে কথাগুলো বলছেন ভাই, আসলে অনেক লজ্জাজনক বিষয় আমার জন্য। আমি হয়তো বা শয়তানের দুকায় পড়ে এই কাজটা করে ফেলছি ভাই, আমাকে ক্ষমা করে দিয়েন। আর আশা করি ইনশাআল্লাহ আজকে থেকে আর এরকম কোনো কাজ আমি করব না। সবসময় ন্যায়ের পথে চলবো, সত্য কথা বলবো, এবং কাউকে ঠকানোর চেষ্টা করব না। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।